বন্ধুরা, খুব গরম পড়ে গেছে। এই 2-3টে দিন ভীষণই গরম লাগছে, তাই মনটা শুধু শরবত খাওয়ার ইচ্ছা হয়। তার জন্যে যদি এরকম ঘরে তরমুজ, পেঁপে আর একটা পাতিলেবু আর একটু টক দই থাকে, তাহলে খুব অল্প সময়ে চটজলদি লেয়ার শরবত তৈরি করা যায়। আমি আজকে তাই সেই লেয়ার শরবতই তৈরি করব। তার জন্য আমি তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে নেব, পেঁপেটাকেও কেটে নেব, দুটোই আলাদা আলাদা করে কেটে নেব। লেয়ার শরবত তৈরি করার জন্য আমি তরমুজটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, এদিকে পেঁপেটাও কেটে নিয়েছি। এদিকে আমি একটা গ্লাসে টক দইটা ঢেলে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ চিনি আর হাফেরও হাফ নুন দিয়েছি। আর এদিকে মিক্সির বাটিতেও আমি তাই দিয়েছি, 1/2 টেবিল চামচ চিনি আর একটু নুন। এই দুটো বাটি নিয়েছি, একটাই আমি তরমুজটাকে পেস্ট করব আর একটাই আমি পেঁপেটাকে পেস্ট করব। লেয়ার শরবত তৈরি করার সব উপকরণগুলো আমি জোগাড় করে নিয়েছি। এইটা হচ্ছে পেঁপে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তরমুজটা পেস্ট করে ভালো করে ছেঁকে নিয়েছি, আর এখানে পাতিলেবু, এখানে চাট মশলা, আর এখানে টক দইটা গ্লাসেই ফেটিয়ে নিয়েছি, আর এখানে 4টে গ্লাসও রেডি করে নিয়েছি। এবার আমি একে একে সব উপকরণগুলো গ্লাসে ঢালবো। প্রথমে আমি তরমুজটা দিলাম। যেহেতু তরমুজটা খুব পাতলা, তাই আমি সবার প্রথমে তরমুজটাকে দিয়ে দিলাম। এবার আমি দেব এতে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, ওপর দিয়ে আমি টক দইটা দিয়ে দেব। এইভাবে টক দইটা এর সাথে মিশিয়ে দেব। তারপরে আমি দেব পেঁপেটা। পেঁপেটাও আমি চামচের সাহায্যে দেব, যেহেতু পেঁপেটা কোনো দানা নেই বলে এটাকে ছাকতে হয়নি। আমি এইভাবে সব একে একে উপকরণগুলো দিয়ে দেব, আর সবার শেষে দেব পাতিলেবুর রস আর চাট মশলা। এইভাবে একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে বাচ্চারা একদম চেটেপুটে ফল খেয়ে নেবে। এতে অনেক ধরনের ফলই ব্যবহার করা যায়, যেমন কালো আঙুরও ব্যবহার করা যায় এতে। এবার আমি দেব একটু করে পাতিলেবুর রস। এইভাবে একটু করে পাতিলেবুর রস দিয়ে দেব। আমি 4টের জন্য আলাদা আলাদা 4টে টুকরো করে রেখেছি পাতিলেবুকে, ছোট্ট ছোট্ট। এইভাবে ওপর দিয়ে আমি দিয়ে দেব। এবার সবার ওপরে দেব একটু চাট মশলা। লেয়ার শরবত একদম তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে আপনাদের আগে দেখিয়ে নিই, দেখুন ওপর দিয়ে কেমন বোঝা যাচ্ছে। মাঝখানে পেঁপেটা, চারদিক দিয়ে তরমুজ, আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি, আর পাতিলেবুর রস। আর সাইড দিয়ে দেখুন কেমন বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তলায় টক দইটা রয়েছে, আর তরমুজের মাঝখানে রয়েছে পেঁপেটা। এইভাবে আপনারা বাড়িতে একদিন তৈরি করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এইরকম লেয়ার শরবত কেমন হয়েছে। বাচ্চারা তো ভীষণ ভালোভাবে আনন্দ করে খেয়ে নেবে, আর বড়দেরও খুব ভালো লাগবে। আর যদি ফ্রিজে রেখে খান তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খাবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে লেয়ার শরবত কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।